শৈশবে বাল্মীকি দস্যু রত্নাকর নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি মহর্ষি হিসাবে স্বীকৃতি লাভ করেন। প্রাচীনকালে দেবদ্বিজে ভক্তিমান এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম সুমতি। তার একমাত্র পুত্র হলেন রত্নাকর। ব্রাহ্মণ পরিবারের সদস্য হলেও রত্নাকরের দেবদ্বিজে কোনো ভক্তি ছিল না। নিয়মিত শাস্ত্রপাঠ, আচার অনুষ্ঠান পালন ইত্যাদি ব্রাহ্মণদের দৈনন্দিন ক্রিয়াকর্মগুলো রত্নাকর মোটেও পালন করতেন না। তিনি পিতামাতার খুবই অবাধ্য সন্তান ছিলেন। সংসারের যাবতীয় কাজ ও দায় তার পিতাকেই পালন করতে হতো। ব্রাহ্মণ সুমতি যেখানে পরিবার নিয়ে বাস করতেন, সেখানে একবার ভয়ানক আকারে দুর্ভিক্ষ দেখা দেয়। সংসার পালন করা খুবই দুরূহ হয়ে পড়ল সুমতির কাছে। বাধ্য হয়ে তিনি পরিবারের সবাইকে নিয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকবেন বলে চলে গেলেন। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে ক্লান্ত হয়ে তারা এক গভীর অরণ্যে এসে পৌঁছালেন। সেখানেই তারা কুটির তৈরি করে বসবাস করতে শুরু করেন। এভাবেই নতুন জীবন শুরু হলো সুমতি। ছোটবেলা থেকেই রত্নাকরের সঙ্গে লেখাপড়ার কোনো যোগাযোগ ছিল না, ফলে তার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ল। কোনো উপায় না দেখে দস্যুবৃত্তিকেই বেছে নিলেন রত্নাকর। যে জঙ্গলে তারা বাস করতেন, তার মধ্য দিয়ে পথিকদের যাতায়াত করার জন্য একটি পথ ছিল। রত্নাকর সারাদিন সেই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন। কোনো পথিক সেই পথে এলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতেন। এভাবেই চলল রত্নাকরের জীবনযাত্রা। রত্নাকর থেকে দস্যু রত্নাকরে রূপান্তরিত হলেন। সংসারের দায়ও মেটাতেন দস্যুবৃত্তি করে। বহু বছর এভাবেই চলল দস্যু রত্নাকরের কর্মকাণ্ড। নানা দেশে নানা জায়গায় ছড়িয়ে পড়ল তার বিভীষিকাময় দস্যুবৃত্তির কাহিনী। দেবালোকেও এই সংবাদ গিয়ে পৌঁছালো। বিধাতা পুরুষের ইচ্ছে এই বিভীষিকাময় আদর্শ থেকে এক মহান আদর্শে রূপান্তর। তাই তার আদেশে দুইজন ঋষি ছদ্মবেশে ওই জঙ্গলের মধ্য দিয়ে তীর্থযাত্রা করলেন। দস্যু রত্নাকর যথারীতি গাছের আড়ালে লুকিয়েছিলেন। ওই দুইজনকে দেখতে পেয়েই হুঙ্কার দিয়ে তাদের পথ রোধ করে দাঁড়ালেন। দস্যু রত্নাকর তাদের একবার দেখে নিয়ে বললেন, তোমাদের কাছে যা ধন সম্পদ আছে তা এখনই বের করে দাও, তারপরে তোমাদের হত্যা করব। তার আগে ভগবানের কাছে প্রার্থনার কাজটুকু সেরে নাও। রত্নাকরের সঙ্গে এই পথে যারই একবার দেখা হতো, তাকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে হতো না। দুই ঋষির মধ্যে ঋষি অত্রি রত্নাকর দস্যুকে বলেন, শোনো দস্যু, আমাদের হত্যা করার আগে আমার দুটো কথা তোমাকে শুনতে হবে। দেখো, আমরা তীর্থযাত্রী, আমাদের কাছে যৎ সামান্যই ধন সম্পদ আছে। এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ বহন করবে কেন? রত্নাকর অবজ্ঞা ভরে বললেন, দেখুন, আমি পাপকে মোটেও ভয় করি না, কারণ এই বৃত্তি পালন করে আমি আমার সংসার পালন করি। কেবলমাত্র আমার নিজের জন্য এ কাজ করি না। ঋষি অত্রি বলেন, তাহলে কার জন্য তুমি এ পথ বেছে নিয়েছ? দস্যু বলেন, আমি পথিকদের হত্যা করে যে ধন সম্পদ লুট করি, তা দিয়ে আমার পিতা মাতা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করি। অতএব তারাও এই পাপের দায় বহন করবেন নিশ্চয়। ঋষি অত্রি বলেন, তুমি ভুল করছো। এই পাপের দায় একান্তই তোমাকে বহন করতে হবে। তোমার সংসারের আর কোনো সদস্য এই পাপের দায় বহন করবে না। দস্যু এর প্রতিবাদ করলে ঋষি অত্রি বলেন, ঠিক আছে, তুমি আমাদের দুইজনকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাড়িতে গিয়ে তোমার পিতামাতা ও স্ত্রী পুত্রকে জিজ্ঞাসা করো যে তারা তোমার এই পাপের বোঝা বহন করতে স্বীকার করবেন কি? দস্যু রত্নাকর পড়লেন মহা সমস্যায়। দস্যু হলেও তিনি ব্রাহ্মণ সন্তান, তাই জন্মগতভাবে নিজ নিজ কর্মফলের চিন্তা ও পাপের ভয় তার মনে উকিঝুঁকি মারছিল। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি ওই দুইজন ঋষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের বাড়িতে দৌড়ে গেলেন। প্রথমেই পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা, আমি দস্যুবৃত্তির দ্বারা আপনাদের ভরণ পোষণ নির্বাহ করছি, তাই দস্যুবৃত্তির জন্য যে পাপ আমার হচ্ছে তার দায় আপনি নেবেন তো? ছেলের কথা শুনে বৃদ্ধ পিতা বললেন, দেখো পুত্র, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য। আমার পুত্র হিসাবে তোমার থেকে সেবা গ্রহণ করা পাপ নয়, কিন্তু দস্যুবৃত্তি করে তুমি যে পাপ সঞ্চয় করেছ তার কোনো দায় আমি গ্রহণ করতে পারি না। পিতার কথা শুনে রত্নাকর ব্যথিত চিত্তে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীও তার পিতার মতোই সায় দিলেন। এরপর রত্নাকর মা ও পুত্রকে একই কথা বললেন।
তারাও জানালো যে তারা কেউ তার এই পাপের দায় বহন করতে পারবে না। দস্যু রত্নাকরের অন্তর্দৃষ্টি লাভ হলো। তিনি যথার্থই বুঝলেন যে এই সংসারে তিনি একেবারেই একা। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসারের জন্য যে পাপ কাজ করেছেন তার দায় একান্তই তার। কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন দস্যু রত্নাকর। আবার সেই জঙ্গলে ফিরে গেলেন যেখানে ওই দুই ঋষি গাছের সঙ্গে বাঁধা আছে। তিনি ওই দুইজন ঋষির বাঁধন খুলে দিয়ে ঋষি অত্রির পদতলে লুটিয়ে পড়লেন আর কাতর স্বরে পাপ মুক্তির পথ বলে দিতে অনুরোধ করলেন। ঋষি অত্রি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি পাপমুক্ত হতে পারো কেবল পবিত্র রাম নাম জপ করলেই। তিনি রত্নাকরকে রাম নাম জপ করতে পরামর্শ দিয়ে বিদায় নিলেন। এবার ঋষি অত্রির কাছ থেকে রাম নাম মহামন্ত্র লাভ করে রত্নাকর। বসলেন রাম নাম মহামন্ত্র জপ করতে। তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। এভাবে তার আত্মশুদ্ধি হবে, তাই তার একমাত্র চিন্তা। একটা গাছের নিচে একাসনে তিনি রাম নাম মহামন্ত্র জপ করে চললেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ক্ষুধা তৃষ্ণা ভুলে এক মনে রাম নাম জপ করে চলেছিল। এভাবে জপ করতে তার চারপাশে নানা আগাছা গজিয়ে উঠল। তার সারা শরীরকে ঢেকে গেল বাল্মিক বা উইপোকায়। বাল্মিককে তার দেহ ঢেকে গিয়েছিল বলে তার নাম হয়েছিল বাল্মীকি। রাম নাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসাবে বরণীয় হলেন। বাল্মীকির মতোই ঝরে পড়ে গেল তার দস্যুবৃত্তির নৃশংসতা। তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন। অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ। এবার তিনি হলেন আশ্রমবাসী। ভরদ্বাজ মুনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন। বাল্মীকির আশ্রমে একদিন দেবর্ষি নারদ এলেন ধর্মালোচনা করতে। বাল্মীকি তাকে বললেন, হে ঋষিবর, ত্রিভুবনের সব খবর আপনি জানেন। অনুগ্রহ করে আমাকে বলুন, পৃথিবীর মধ্যে গুণমান, ধর্মজ্ঞ, সত্যবাদী, বীর্যবান, আদর্শ পুরুষ কে? তার নাম ও পরিচয় আমাকে বিস্তারিতভাবে জানান। দেবর্ষি নারদ বলেন, হে মুনি, আপনি যে মহান পুরুষের সম্পর্কে জানতে চাইছেন সেরকম পুরুষ খুবই দুর্লভ। কেবল ইক্ষ্বাকু বংশের অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম এখন পৃথিবীতে বাস করছেন। তার কাহিনী আপনাকে বলছি। রাজা দশরথের মৃত্যুর পর রাম রাজা হন। তিনি বাল্মীকির সমসাময়িক ছিলেন। অযোধ্যার দক্ষিণে প্রবাহিত গঙ্গার দুই স্কুলে বিশাল অরণ্য। সেই অরণ্যের মাঝখান দিয়ে প্রবাহিত তমসা নদী। দেবর্ষি নারদ বিদায় নেওয়ার পর বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন। সঙ্গে চললেন গুরুর বলকল হাতে শিষ্য ভরদ্বাজ। বাল্মীকির মন প্রাণ জুড়ে আছে কেবলমাত্র রামের কথা। ঘন অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছেন নদীর দিকে, তখন একজোড়া কঞ্চ গাছের শাখায় মনের আনন্দে মিঠুনে ব্যস্ত ছিল। জঙ্গলের আড়াল থেকে এক ব্যাধ ওই কঞ্চকে দেখতে পেল। সে তীর ছুঁড়ে ওই কঞ্চকে বধ করল। প্রচন্ড যন্ত্রণায় মাটিতে ছিটকে পড়ে কাতরাতে লাগল। কঞ্চি সেই করুণ দৃশ্য দেখে বিরহে কাতর হয়ে চিৎকার করতে লাগল। এই করুণ দৃশ্য দেখে বাল্মীকির মনে যেমন ক্রোধ তেমনি করুণার উদয় হল। প্রজাপতি ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি এরপর রামায়ণ মহাকাব্য রচনা করলেন। এই মহাকাব্যে প্রায় 24,000 শ্লোকে অনুপুষ্ট ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে সেই কাহিনী। সেই কাহিনী রামায়ণ নামে খ্যাত হয়েছে। আশ্বিন মাসের পূর্ণিমাতে বাল্মীকি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিকে হিন্দু বর্ষপঞ্জিতে বাল্মীকি জয়ন্তী বলা হয়। বাল্মীকি ছিলেন আদি কবি। তিনি শ্লোকার প্রবর্তক হিসাবে বিবেচিত। তিনি সংস্কৃতে প্রথম শ্লোক রচনা করেছিলেন। এই জন্মবার্ষিকীটি প্রকাশ্য দিন হিসাবে পরিচিত। বাল্মীকি জয়ন্তী উদযাপিত হয় ভারতে, বিশেষত উত্তর ভারতে এর গুরুত্ব। বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা সাজানো, মিষ্টি, ফল, বাসন বিতরণ করা হয়। বাল্মীকির জীবনের জ্ঞান প্রত্যেককে দেওয়া হয়, যাতে এর থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে। মানুষ খারাপ কর্ম ছেড়ে এবং তার মনকে এই কাজে প্রতি মনোনিবেশ করে। মহর্ষি বাল্মীকি যে রামায়ণ লিখেছিলেন সেটা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় ছিল।
আর সেটা কিন্তু গল্পের আকারে মোটেই লেখা ছিল না, সেটা সম্পূর্ণ ছিল কবিতার আকারে লেখা। বাল্মীকি রচিত রামায়ণই হল পৃথিবীর প্রথম লেখা কোনো সংস্কৃত কবিতা, যা আদিকাব্য নামেও পরিচিত। মহর্ষি বাল্মীকিকে আদিকবি বলা হয়ে থাকে। বাল্মিকা এর সংস্কৃত নামের অর্থ হল পিঁপড়ের ঢিবি। মহর্ষি নারদ মুনির সৌজন্যে দস্যু রত্নাকর এই বাল্মিকা নামের থেকেই বাল্মীকি নামটা পেয়েছিলেন। মহর্ষি বাল্মীকি ও ভগবান রাম সমসাময়িক সময়ে জন্মগ্রহণ করেন, আর হিন্দু পুরাণ অনুসারে সেই যুগ ছিল ত্রেতা যুগ নামেও পরিচিত। নমস্কার, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।